টিভিতে অভিনয় করতে চাইছেন? শর্ট ফিল্ম, টেলিফিল্ম, টিভি সিরিয়ালের জন্য 5 থেকে 40 বছরের নতুন পুরুষ ও মহিলা চাই। অডিশন চলছে, 100% সুযোগ। অডিশনের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ইমপ্রেশন 8334073101। সকাল সকাল তোমার শুরু হয়ে গেল? আদর করব, তো আবার নিজের বউকে। সকাল বিকেলের কি আছে? আদর করেই পেট ভরবে, খাওয়া দাওয়া করবে না? নিকুচি করেছে খাওয়ার। এসো তো। আরে ওখানে চিকেন বসানো আছে, পুড়ে যাবে তো। পুড়ুক, পুড়ে চচ্চড়ি হয়ে যাক। এদিকে যে আমি পুড়ে যাচ্ছি, সে খেয়াল আছে? কি মুশকিল রে বাবা, এত জ্বালাচ্ছ কেন? জ্বালাচ্ছি? এই সরো, রাতে ভুসভুস করে ঘুমাবে আর সকালে উঠে আমি জ্বালাবো। কি করি বলো, অফিসে এত কাজের চাপ, খুব টায়ার্ড হয়ে থাকি। শুধু অফিস আর অফিস, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। একদিন না শটানকে হাজির হব তোমার অফিসে। ওই কি যেন নাম মেয়েটার, ওই বলো না কি যেন নাম, ওই টিনা নাকি? আহা, এমন ভান করছো যেন তোমার নামটা মনেই নেই। টিনাই? হ্যাঁ ওই টিনাই। কি ঢং করে রে বাবা। সে কি, তুমি জানলে কি করে? কেন, সেদিন রিসেপশনের দিন যা করছিল, বারবার করে শাড়ির আঁচলে পড়ে যাচ্ছিল। আর যদি শাড়ির আঁচল আটকাতে পারিসই না তো সেফটি পিন লাগানা। আহা, সেফটি পিন লাগালে ওই মনোরম দৃশ্য দেখবো কি করে? তবে রে আরে আমাদের ডেসপ্যাচের নিখিল কি বলে জানো? কি? কি পিছন মায়েরে, পা দিয়ে পাঁচিলে ওঠা যায়। কি যাতা, কিন্তু কি ইনোভেটিভ বলো তো? ইনোভেটিভ বলে ইনোভেটিভ, মুখে কিছু আটকায় না। কিন্তু একটা কথা, তোমার জিএম ভদ্রলোক কিন্তু একটু লুলু আছে। আচ্ছা, তুমি কি করে বুঝলে? কেন, সেদিন যেভাবে আমার দিকে দেখছিল। ভালোই তো, যে তাকাবে তাকে দেখতে দেবে। আমার সুন্দরী বউ দেখুক না। কিন্তু এখন আমরা এসব কথাই বলে যাব নাকি একটু ওসব হবে? না, এখন আমরা লুডো খেলবো। তুমি না একটা চাতা। তুমি জানো এখন আমার এই অবস্থা, এর মধ্যে এসব কেউ করে? আরে আর লিস্টে যে একটু তো চলতে পারে, কদিন পর এমনিতে তো সব বন্ধ হয়ে যাবে। তখন তো সব তালা চাবি লাগিয়ে বসে থাকতে হবে। সবসময় একই চিন্তা। আরে বাবা, যে আসছে তাকে তো একবার মিনিমাম স্পেস দিতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার কথাই থাকবে। যা হবে সব ওপর ওপর, ঠিক আছে? ধ্যাৎ, সবসময় এক কথা। আরে আজকে রবিবার বলে মনটা একটু উড়ু উড়ু ছিল, তাই। তাই? তোমার আবার রবিবার শনিবার বলে কোনো বাজ বিচার আছে নাকি? আচ্ছা, অনেকদিন না বাইরে বেরোই না, চলো আজকে কোথাও বেরিয়ে আসি। এই ধরো বেরিয়ে শপিং করব, মুভি দেখবো, তারপর একদম ডিনার করে ফিরবো। শপিং, ডিনার, ও তাহলে বাইরেই খেতে হবে। আচ্ছা, তাহলে আমি যে এতগুলো চিকেন রান্না করলাম তার কি হবে? আরে ফ্রিজে রেখে দাও, দুদিন ধরে খেয়ে নেবো। চিকেনের কথা ছাড়ো তো, চলো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবো আমরা। আচ্ছা, সিনেমা দেখবো তো কি সিনেমা? শোনো, আইনক্সে যেটা টিকিট পাবো সেটাই দেখবো, নো চয়েস। ঠিক আছে? ওকে ওকে।
হয়েছে সাজা? দারুণ লাগছে। চলো এবার যাই। চলো। ও কি খাজা মুভি রে বাবা, পুরো মাথাটা ধরিয়ে দিল। তোমাকে তো বারবার বলেছিলাম যে মুভি দেখার কোনো দরকার নেই। তুমি এখানে, আমি ড্রেস চেঞ্জ করব, বাইরে যাও। কেন বাবু, তুমি আমার বিয়ে করা বউ, তো আমার সামনে ড্রেস চেঞ্জ করলে কি স্ত্রী ঠান্ডা হয়ে যাবে? বাজে না বকে, বাইরে যাও। ওঠো। আরে যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। এমনিতেই 4 পেক গেছি, মাথাটা পুরো ঝিমঝিম করছে। তুমি 3 পেকের খদ্দের, 4 পেক কোথায়? তুমি তো তার পরেও আর 1 পেক নিলে। আরে ওই হলো। চার শালা, এত রাতে আবার কানাইলালের ফোন কেন? ধরবো না, বলে দেবো সাইলেন্ট ছিল। কার ফোন গো এত রাতে? আরে অফিসের কানাইলালের ফোন। সে কি, কেন? জানি না। তো ফোনটা ধরো। আরে থাক, পরে ধরবো। ও যা বলবে কাল সকালে গিয়ে শুনলেও মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বলে দেবো সাইলেন্ট ছিল। ও ঘুমে চোখ জড়িয়ে আসছে বুঝলে। আমি শুয়ে পড়লাম, তুমি এসে শুয়ে পড়ো, লাইট অফ করে দিও। ওহ, ফোনটা তো না ধরলে মনে হয় বেজেই যাবে বুঝলে। নিশ্চয়ই কোনো দরকার আছে, ফোনটা রিসিভ করো। হ্যাঁ। হ্যালো স্যার। হ্যাঁ অ্যাকচুয়ালি সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। আপনি বলুন। হ্যাঁ না না, এই জাস্ট শুচ্ছিলাম, ঘুমোইনি, বলুন। আচ্ছা হ্যাঁ স্যার, সেটা একবার করে দেখা যেতেই পারে, অন্য একটা মেল আইডি থেকে ওকে মেল করে। বাট ও এত বড় ফ্রড নস্কর সেটা বুঝতে পারেনি, এতদিন এই ট্রেডে আছে। হ্যাঁ আমার কাছে মেল আইডি আছে, আমি তো অনেকগুলো মেল করেছিলাম ওকে। এই তো লাস্ট উইকে একটা মেল করেছিলাম ওকে। স্যার আমি দেখছি একটা অন্য মেল আইডি থেকে কীভাবে কী করা যায়। ওকে স্যার, ওকে স্যার। ওকে, গুড নাইট। লাইটটা কি অফ করব? না তুমি শো, দেখছি। তুমি ঘুমিয়ে পড়ো বুঝলে, আমি একটু ড্রয়িং থেকে আসছি। অফিসে একটা প্রবলেম হয়েছে, সলভ করতে হবে। এইসব ঝামেলা কালকে সলভ করো সকাল হলে, এখন ঘুমো। আচ্ছা তোমার কোনো মেল আইডি আছে? ফেসবুক প্রোফাইল আছে, মেল আইডি থাকবে না? আরে তা না, সে তো মোবাইল থেকেও হতে পারে, বাট আছে তো মেল আইডি। হ্যাঁ, কি সব বোকা বোকা কথা বলো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি ল্যাপটপটা নিয়ে আসি বুঝলে, দেখি তোমার মেল আইডি দিকে একটা চেষ্টা করে যদি কিছু সলভ হয়। আমার মেল আইডি দিয়ে কি তোমার প্রবলেম সলভ হবে?
ওই একবার চেষ্টা করে দেখা আর কি। ঠিক আছে, ওয়েট, আমি আসছি। মেল আইডিটা বলো তো তোমার। বিশ্বাস স্নেহা। জিমেল না? বিশ্বাসস্নেহা@gmail.com। পাসওয়ার্ড ওয়েট, পাসওয়ার্ড তুমি দিয়ে দাও বাবা, আফটার অল পার্সোনাল ম্যাটার। ন্যাকা, সত্যি তুমিও না। নাও। ওকে ওকে, তুমি ঘুমিয়ে পড়ো, বুঝলে? আমি ড্রয়িং থেকে আসছি। হ্যাঁ, আচ্ছা। compose mail. কি হলো? একটা সত্যি কথা বলবে? কি হয়েছেটা কি? তোমার পেটে যে সন্তান আছে সেটা আমার না অন্য কারো? মানে ওই সন্তান কি আমার, না তোমার ওই হাফ নোট ফটোগুলো যে তুলেছিল তার? ও তাহলে ছবিগুলো মেলে পাঠিয়েছে, আর তুমি ওই ছবিগুলো দেখেছো? হ্যাঁ দেখেছি, তোমার ওই সমস্ত হাফ নোট বোল্ড ছবি। স্নেহা, তোমার কিছু বলার আছে? ওগুলো জাস্ট ক্যাজুয়াল ফটোগ্রাফি ছিল। ক্যাজুয়াল ফটোগ্রাফি? তো সেটা আমাকে বলনি কেন? স্নেহা, আমি তোমাকে ভালোবাসি, আমার তো জানার অধিকার আছে এগুলো। তাহলে শোনো, বিকি আমার দাদার বন্ধু ছিল, একজন ফটোগ্রাফার। ও আমাকে স্বপ্ন দেখিয়েছিল যে আমি মডেল হব, আর সেটা ছিল আমার বড় ভুল। একদিন ও আমাকে বলল ওর অ্যাসাইনমেন্টের জন্য একটা আমার চেহারার মেয়ে লাগবে, তো আমি রাজি হয়ে গেলাম। এইসব ছাড়ো, যেটা বলার জন্য এখানে এনেছো সেটা বলো। এই, এটা কি হলো? কেন? সিগারেটটা ছুঁড়ে ফেলে দিলে? হ্যাঁ। হ্যাঁ মানে কি? কি আছে, এত গরমের মধ্যে তুমি আমাকে ডেকেছো, বলবে না কিসের জন্য ডেকেছো?
সে নয় বুঝলাম, তা বলে যাক ছাড়ো, বাদ দাও। যেটার জন্য ডাকা, আমি কাল ভাবছিলাম তুমি মডেলিং করবে। মডেলিং? ইয়েস ইয়েস ইয়েস, তুমি মডেলিং করবে। নো 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 কেন? আমি করব না। আরে এত সুন্দর দেখতে তোমায়, তুমি মডেলিং করবে না, এই কি কথা? সুন্দর দেখতে হলেই সব হয় না। এই তো দেখছো তো, রাস্তা দিয়ে অনেক মেয়েরা ঘুরে বেড়ায়, অনেক সুন্দর দেখতে। তারা কি সবাই মডেলিং করে? দেখো, সবাই তো আর আমার গার্লফ্রেন্ড হয় না। দেখো, আমি একজন ফটোগ্রাফার, আর আমি সেই সৌন্দর্যটা তোমার মধ্যে দেখতে পেয়েছি। একটা মডেল যে ফিচার্স হয় সেটা তোমার মধ্যে আছে। সিম্পল। ঘোড়ার ডিম আছে। দেখো, সেটা বড় কথা নয়। যেটা বড় কথা সেটা হচ্ছে তুমি মডেলিং করবে। ইনফ্যাক্ট আজ না, এখনই তুমি আমার স্টুডিওতে যাবে। আর হ্যাঁ, আমার কস্টিউম ওখানে আছে, তো প্রবলেম তো হবে না। আমি তোমার স্টুডিওতে যাব না। কেন? কি হবে আমার স্টুডিওতে গেলে? না, আমার মডেলিং করার কোনো ইচ্ছা নেই। আমার মডেলিং করার কোনো ইচ্ছে নেই। চলো। দেখো, তুমি যা বলছো, মডেলিং, ফটোগ্রাফি, র্যাম্পে ওয়াক করা, আমাদের এসব হবে না। আমি একজন সিম্পল মেয়ে, আমি সিম্পলই থাকতে চাই। আমি পারবো না। প্লিজ প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, তোমার এত সুন্দর ফিগার, সেটা আমি এক্সপ্লোর করবো না? আর পারবে না মানে কি? তোমার কি মনে হয় তোমাকে আমি ভালোবাসি তো নাকি? হ্যাঁ, তোমাকে মানে যা হোক আমি করে দেবো একটা। আরে আমি তো আছি, এত চিন্তা করছো কেন? যেরমভাবে পোজ বলবো সেটাই করবে, সিম্পল। আরে বুঝতে পারছো না কেন? আমার এগুলো সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্সই নেই। আমি পারবো না। তুমি তুমি দেখিয়ে দিলেই কি আমি পেরে যাব? এরকম হয় না, হবে না আমার দ্বারা। এক কাজ করি, চলো এখন আমরা ঘুরে আসি। আমি পারবো না মানে? হ্যাঁ, এই মডেলিং একটা কত বড় প্রফেশন জানো? আজ তুমি একটা বড় মডেল হলে কত নাম, কত যশ পাবে ভেবে দেখেছো? আমি ফটোগ্রাফার, তুমি মডেল। ভাবতে পারছো একবার কোথায় যাবে জিনিসটা? এত চিন্তা করছো কেন? আমি তো আছি নাকি? হ্যাঁ, বলছো আমি মডেল হব? ঠিক আছে, আমার বাবাকে রাজি করানোর দায়িত্ব তোমার। ডান। তোমার বাবাকে আমি রাজি করাবো। আরে কত মডেল আমি বানালাম। হ্যাঁ, শোনো, আমার ক্যামেরা রেডি, আর যে কস্টিউমগুলো তোমায় বলেছিলাম তার মধ্যে থেকে একটা পরে চলে এসো, ঠিক আছে? যাও। Wow. You're looking beautiful. আমি পারবো না, আমার দ্বারা হবে না এই শর্ট ড্রেস। আমি পারবো না, আমার অসহ্য লাগছে। আমি পারবো না। আমি তো আছি নাকি? You'll rock today. ঠিক আছে, চলো রেডি হও। রেডি, টেক। এ দেখো, এ দেখো, দেখতে পাচ্ছ? এটাই না, ইস, এতে স্মাইলটা ভালো লাগছে না। তবে
কিছু না একটা মিসিং আছে, মানে জমছে না ব্যাপারটা একদম। ইয়েস, এটা কি করছো তুমি? আরে বাবা কিচ্ছু হয়নি, জাস্ট একটু ওটা নামাবে, আর কিছুই না। না, আমরা জাস্ট ছবিই তুলছি, আর এটা পার্ট অফ মডেলিং বস। ট্রাস্ট মি, ইউ ট্রাস্ট মি। ইয়েস। তাহলে চল, এটা একটুখানি যদি নামানো যায় তাহলেই হবে, ব্যাস। এবার পারফেক্ট। রেডি? এই মুখটা তোলো, মুখটা তোলো। পারফেক্ট। এবার কি পোজ দেবে বলো তো? হ্যাঁ, একটু জাস্ট ঝুঁকে দাঁড়াচ্ছ, ঠিক আছে? ঝুঁকে একটু, ওকে? ঠিক আছে। কমন, বেশি চাপ নিও না। যাই আমরা, চলো। ঝোঁকো ঝোঁকো ঝোঁকো, আর একটু। কেমন অকওয়ার্ড লাগছে। অকওয়ার্ডের কিছু নেই এখানে, অকওয়ার্ড কিছু নেই। আমি তো ছবি তুলছি, আর এটা কাজ, কিছুই না। জাস্ট একটু ঝুঁকে দাঁড়াও, আর কিছু না। ওকে, চলো কামান। ঝোঁকো ঝোঁকো ঝোঁকো, আর একটু, আর একটু। ইয়েস, আর একটু স্মাইল দেবে। হ্যাঁ, রাইট, একটু স্মাইল, স্মাইল, কামান। হ্যাঁ, হয়েছে এবারে? অসাধারণ লাগছে, এত সুন্দর লাগছে যে কি বলবো। চলো যাও, এই ড্রেসটাও চেঞ্জ করে এসো, ওকে? অসাধারণ লাগছে, এত সুন্দর লাগছে যে কি বলবো। চলো যাও, এই ড্রেসটাও চেঞ্জ করে এসো, ওকে? এই হলো আমার ওই ছবিগুলোর গল্প। এখন তুমি আমায় বিশ্বাস করবে কি না করবে সেটা তোমার উপর নির্ভরশীল। আমার এতে কিছুই বলার নেই। তুমি যদি চাও তো আমি কাল সকালের মধ্যে তোমাকে মুক্তি দিতে আছি। এই মুহূর্তে আমি আমার সন্তানের দায়িত্ব আমি নিজেই নিতে পারবো। ঠিক আছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, কালকের ব্যাপার কাল দেখা যাবে।
সেদিন জানো আমার পিসি তোমাকে আর আমাকে একসঙ্গে দেখে ফেলেছিল। তো মানে আমরা তো আর পিসিকে দেখিনি। মানে এই আমার হবে? তোমার সব হবে। এত সুন্দর লেগেছ, আমি তোমায় গ্ল্যাড ট্র্যাক্সে পাঠাবো। তুমি একদিন টপ হবে, টপ। না, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ি? বাড়াবাড়ি তো এখন হবে। তুমি কি বলছোটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এতে না বোঝার তো কিছু নেই। দেখো, এখন আমার কেরিয়ারের পিক, প্রচুর কাজের প্রেশার, প্রচুর অ্যাসাইনমেন্ট। সেখান থেকে দাঁড়িয়ে বিয়ে, সংসার, বাচ্চা কাচ্চা, ইটস নট পসিবল। আমার দ্বারা এই মুহূর্তে সম্ভব নয়। সম্ভব নয়? তোমার দ্বারা সম্ভব নয়? তাহলে এতদিনের আমাদের ভালোবাসা, আমাদের রিলেশন, এই সব কিছু মিথ্যে? মিথ্যে তো আমি বলিনি, আমি শুধু বলেছি আমার সময় লাগবে। এখন এত কাজের প্রেশার, এত চাপ, এতগুলো অ্যাসাইনমেন্ট পড়ে আছে, আর সেখান থেকে দাঁড়িয়ে এখন বিয়ের কথা, বাচ্চার কথা, সংসারের কথা, আমি জাস্ট পারবো না। আমার দ্বারা এটা হবে না। কত সময় লাগবে তোমার? হ্যাঁ, কত সময় লাগবে? দেখো, কম করে 3 বছর তো বটেই, মিনিমাম। ইম্পসিবল, হবে না। আমার ফ্যামিলি থেকে প্রেশার দিচ্ছে আমাকে। একটা কথা শুনে রাখো, আমি পারবো না। ইউ আর এ লায়ার, চিটার। প্লিজ ডোন্ট ক্রিয়েট এ সিন ওভার হিয়ার। এটা আমার কাজের জায়গা। আমি তোমাকে সবটা বলতে পারলাম না, আমাকে ক্ষমা করো। খুব ভালোবাসি তোমাকে, তোমাকে হারাতে চাই না। খুব ভালোবাসি তোমায়।
আমাকে ছেড়ে থাকতে। আমি অতীত নিয়ে বাঁচতে চাই না।